সালামু আলাইকুম মলি স্যারের অনলাইন কোচিং সবাইকে স্বাগতম। আজ আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট সাবজেক্ট চ্যাপ্টারের লেকচার শিটের প্রবলেম 3 করবো ইনশাল্লাহ। আপনাদের এই রাত 10টার ক্লাসটা মাঝে মাঝে একটু দেরি হয়ে যায়। এই কারণ হলো কি, সবার প্রথম ক্লাসে যদি 2 মিনিট খায় বেশি, পরের ক্লাসে 2 মিনিট বেশি খায়, এভাবে সবাই যদি 2-1 মিনিট করে ক্লাস বেশি করার পরে তাহলে শেষে দিয়ে তো লাস্টে যে থাকে তারটা তো 5-7 মিনিট দেরি হয়ে যায়। কিন্তু একটা সুবিধা আছে, আপনাদের ক্লাসটা আর কি আনলিমিটেড টাইম থাকে, 10টার পর তার কোনো ক্লাস নেই, এটাই শেষ ক্লাস। যার ফলে দেখা যায় আপনাদের যদি কোনো সময় একটা অঙ্ক বোঝাতে, যেমন লিজের অঙ্কগুলো, বড় বড় অঙ্কগুলো যেগুলো আছে, এগুলো বোঝাতে গেলে সময় বেশি লাগলেও দিয়ে দেওয়া যায় আর কি, তাড়াহুড়া থাকে না। আমরা আজকে যেটা করব সেটা হলো লেকচার শিটে প্রবলেম 4 করবো, হ্যাঁ। আগে সব ক্লাস করা থাকতে হবে, যদি আজকের ক্লাস করতে হয় আপনার, শর্ত হলো আগের ক্লাস করা থাকতে হবে, না করা থাকলে আপনি পারবেন না। যদি আগের ক্লাস করা না থাকে তাহলে এই যে এখন যেটা করাচ্ছি এটা বোঝা সম্ভব না। আগে সবগুলো করা থাকতে হবে। প্রবলেম 4, প্রবলেম 4-এ তারা আমাদের একটা উপকার করবে, উপকার করে আর আমাদের বিপদে ফেলবে। নিপন লিমিটেড সেলস ইজ প্রোডাক্ট অন এ গ্রস প্রফিট 20% অন সেলস। নিপন লিমিটেড তার মালগুলো যে বিক্রি করে 20% লাভে বিক্রি করে। যা বিক্রি করে 20% লাভে, তাহলে এতটুকু বুঝতে পারলাম, 80 টাকা যদি খরচ হয়, 20 টাকা হলো লাভ, 100 টাকায় বিক্রি করে তারা। দ্য ফলোইং ইনফরমেশন ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য অ্যানুয়াল অ্যাকাউন্টস। বার্ষিক হিসাবে এগুলো দেওয়া আছে 1 বছরে। সেলস এট 3 মান্থ ক্রেডিট 4 লাখ, 40 লাখ। বিক্রয় পরিমাণ দেওয়া আছে 3 মাসে, 3 মাস আমি বাকিতে বিক্রি করি, যখন বিক্রি করি তখন 3 মাস বাকি দেই, দেওয়া আছে আপনার 40 লাখ টাকা। তারপরে দেওয়া আছে র মেটেরিয়াল দেওয়া আছে 12 লাখ টাকা। ওয়েজেস এর টাকা দেওয়া আছে হলো 15 দিনে 9,60,000 টাকা। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স পেইড 1 মান্থ এরিয়ার 12 লাখ টাকা। এরকম টাকা দেওয়া আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 4,80,000। সেলস প্রমোশন এক্সপেন্স পেয়েবল হাফ ইয়ারলি অ্যাডভান্স 2 লাখ টাকা। এরকম টাকা দেওয়া আছে। আগের অঙ্কের মতো না, এটা একটু ব্যতিক্রম অঙ্ক। আগের অঙ্কে তো এরকম আলাদা আলাদা টাকা দেওয়া থাকতো, সুবিধা হতো। এখানে মোট টাকা দেওয়া আছে, গুণ টুন করে যা আসে এইসব টাকা দিয়ে দিছে তারা। দ্য কোম্পানি এনজয় 1 মান্থ ক্রেডিট ফ্রম দ্য সাপ্লায়ার্স অফ র মেটেরিয়াল। এখন এখানে সময়গুলো দেওয়া: মেনটেনেন্স 2 মান্থ স্টক অফ র মেটেরিয়াল অ্যান্ড 1.5 month stock of finished goods. The cash balance is maintained 1 lakh as a percentage particular কি লিখছিলাম? ভুলে গেলাম। আহ, বলছে precautionary measures. Assume a 10% margin. Find out the working capital requirement of Nippon companies. আচ্ছা, এখানে যে অঙ্কগুলা আমাদের এখানে বলে দিছে, এই অঙ্কে কতগুলো মাল বানাইছে এটা এরকম কিছু বলা নাই। এটা একটা কথা। একটা কত দিন, এইসব দিন লেখা নাই, একটা ইউনিট কত, এইসব কিছুই লেখা নাই। তো এইটার মাঝে আমি কিভাবে ওয়ার্কিং ক্যাপিটাল করব, সেটা করার জন্য প্রবলেম 3 যা যা করতে হবে। এখানে বলতেছে ডিটেলস, আর সূত্র আমাদের লাগবে না মনে হয়। এপিইউ ইন্টু পিইউসি ইন্টু সিপি,
ভাগ 12। আচ্ছা, এখানে টাকা, এটাই তো আমরা করি এখন। কারেন্ট অ্যাসেটের মাঝে একটা হলো ক্যাশ দেওয়া আছে, ক্যাশের টাকা 1 লাখ দেওয়া আছে। এখন র মেটেরিয়াল করবো আমরা। র মেটেরিয়ালের 3টা জিনিস আমাদের লাগে। 1 নাম্বার এপিইউ, এপিইউ জানি না, পিইউসি জানি না, 3 নাম্বার সিপি জানি না, সিপি জানি, সিপি জানি, এপিইউ পিইউসি না জানলেও সিপি জানি। সিপি কিভাবে জানি একটু দেখতে আমরা। এই জায়গায় যাই, র মেটেরিয়াল নিয়ে যে কথাগুলো বলছে এখানে একটু যাই। র মেটেরিয়ালের টাকা লাগে 12 লাখ টাকা, এতটুকু বলছে আমরা দেখলাম এখানে। র মেটেরিয়ালের 12 লাখ টাকা লাগে। র মেটেরিয়ালের আপনার র মেটেরিয়াল অ্যান্ড মেনটেন্স এ 2 মান্থ স্টক অফ র মেটেরিয়ালস। তাহলে এই যে এতটুকু দিয়ে বুঝতে পারলাম র মেটেরিয়াল একটা সিপি দেওয়া আছে, র মেটেরিয়ালের সিপি দেওয়া আছে 2 মান্থ। এই যে 12 লাখ টাকাটা যে দেওয়া আছে 1 বছরের, এইটা হলো এই দুইটার গুণফল। এতটুক আমাদের উপকার করছে কি, এপিইউ মানে 1 বছরে মাল বানাইলেন, ধরেন 1 লাখ মাল বানাইলেন, এক একটার দাম হলো 12 টাকা, গুণ করলে কত আসে, 12 লাখ টাকা। এতটুকু যে গুণ করলে যে যে কষ্টটা হইতো, এই কষ্টটা না তারা করে দিছে, সরাসরি 12 লাখ টাকা গুণ ফলটা দিয়ে দিছে। আর দিয়ে আমাদের আরো বিপদে ফেলছে, আমরা এটা তো অভ্যস্ত না। 12 লাখ টাকা কি যে এটা বুঝতেছি না। 12 লাখ টাকা মানে এপি এবং পিইউসির গুণ ফল এই 12 লাখ টাকা। সিপি হলো 2, কয় মাসের অঙ্ক, 12 মাসের অঙ্ক। হ্যাঁ, যেহেতু মাস দেওয়া, তাহলে আমরা এটা লিখে ফেললাম 2 লাখ। এরপর আমাদের ওয়ার্কিং প্রসেস, ওয়ার্কিং প্রসেসে কি আছে আমরা দেখি। ওয়ার্কিং প্রসেস তো আমাদের সরাসরি দেওয়া নাই। ওয়ার্কিং প্রসেসের টাইম বা ওয়ার্কিং ফিনিশ গুডসের টাইম, এগুলো একটু দেখে আসি কি অবস্থায় আছে। আবার যাই, প্রশ্নটা একটু কঠিন, আগে বলে নিয়েছিলাম। টাইমগুলো আবার একটু দেখে আসি। ওয়েজেস পেইড অ্যাভারেজ টাইম 15 ডে। টাইম আরেকটা পাইলাম ওয়েজেস, ওয়েজেস 15 ডে। এরপর পেলাম ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 1 মান্থ, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 1 মান্থ। এরপরে পেলাম আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেশন 1 মান্থ। এরপর পেলাম সেলস প্রমোশন এক্সপেন্স, সেলস প্রমোশন এক্সপেন্স হাফ ইয়ার, হাফ ইয়ার মানে 6 মান্থ। তারপরে পাইলাম আমরা এই যে এইগুলো পাইতেছি, আর কি পেলাম, কোম্পানি এনজয় সেলস এ মান্থলি ক্রেডিট ফ্রম সাপ্লায়ার, 1 মান্থ ক্রেডিট। 1 মান্থ ক্রেডিট মানে অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল পাইলাম 1 মাস। র মেটেরিয়াল তো লিখছি 1.5 মান্থ স্টক ফিনিশ, ফিনিশ গুডস পাইলাম, ফিনিশ গুডস পাইলাম হলো 1.5 মান্থ, 1.5 মাস। এই হলো টাইম গুলো পাইলাম। ফিনি ওয়ার্কিং প্রসেস বলতে কোনো টাইম নাই। আপনাদের শেখানো হয়েছে ওয়ার্কিং প্রসেস যদি টাইম না থাকে তাহলে ওয়ার্কিং প্রসেস করতে হবে না। র মেটেরিয়াল দেওয়া আছে, র মেটেরিয়াল করছি, ফিনিশ গুডসে যাই আমরা, ফিনিশ গুডস। এখন টাকা কিন্তু অনেকের দেওয়া আছে, ফিনিশ গুডস এর টাকা দেওয়া নাই, এইগুলোর টাকা দেওয়া আছে, ওয়েজেস এর টাকা দেওয়া আছে। টাকাগুলো কি কার কার দেওয়া আছে এগুলো এগুলো লিখে ফেলাই তাহলে। ওয়েজেস এর টাকা আছে 9,60,000। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, ম্যানুফ্যাকচারিং আছে 12 লাখ,
অ্যাডমিনিস্ট্রেটিভ আছে 4,80,000, সেলস প্রমোশন আছে 2 লাখ, আর কি আছে? 8 টাকা দেওয়া নাই। তাহলে ফিনিশ গুডসের টাকা দেওয়া নাই। ফিনিশ গুডসের টাকা আমার বের করতে হবে বুদ্ধি করে। কিভাবে বের করবো দেখেন। সেলস ক্রেডিট হলো 4 লাখ টাকা। 4 লাখ টাকা যে আছে, এই 4 লাখ টাকার আপনার প্রফিট হয় 20%। আমি যদি প্রফিটটা বাদ দিয়ে দিই, সেলস থেকে ধরেন সেলস যোগ প্রফিট, সরি, কস্ট যোগ প্রফিট, তাহলে আসে সেলস। আমি কস্ট অফ গুডস সোল্ড যদি বের করতে চাই, সেলস মাইনাস প্রফিট। সেলস 40 লাখ, গ্রস প্রফিট হলো এই 40 লাখ টাকার কত পার্সেন্ট বলছে? 20%। 40 লাখের 20% হলো আপনার মনে হয় আসে 8 লাখ। 40 লাখ থেকে 8 লাখ বাদ দিলে 32 লাখ। কস্ট অফ গুডস সোল্ড আছে হলো 32 লাখ টাকা। এখন এই যে 32 লাখ টাকা আছে, এইটাই হলো ফিনিশ গুডস। ফিনিশ গুডস মানে টোটাল কস্টটাকেই তো ফিনিশ গুডস বলা হয়। ফিনিশ গুডস এর টাইম হলো 1.5 মাস, ভাগ করব 12 দিয়ে, তাহলে আসবে 4 লাখ টাকা। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন। ফিনিশ গুডস এর কাজ শেষ হলে আমার কাছে যেতে হবে হলো অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল সরাসরি দেওয়া নাই। অ্যাকাউন্ট রিসিভেবল সরাসরি দেওয়া নাই। অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা দেওয়া নাই। এখন তো অ্যাকাউন্ট রিসিভেবল টাকা আপনাকে বের করে নিতে হবে। এখন অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা আমরা প্রফিট ছাড়া যে টাকাটা আছে, এই যে 32 লাখ টাকা যে আছে প্রফিট ছাড়া, এই টাকাটাকে আমরা ইচ্ছা করলে ধরে করে ফেলতে পারি। অ্যাকাউন্ট রিসিভেবলের সময়টাও দেওয়া নাই, কিন্তু সময়টা এক জায়গায় লুকানো আছে, সেখান থেকে খুঁজে নিতে পারবো। সেলস এট 3 মান্থস, 3 মাস। 3 মাস আমরা অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু দুইটা নিয়মে করা যায়। একটা হলো কস্ট নিয়েও করা যায়, আর একটা সেলস নিয়েও করা যায়। যেহেতু আমাদের ঝামেলা বেশি, আমরা সেলস নিয়েও করতে পারি। সেলস হলো 40 লাখ, ওইটা নিয়েও অ্যাকাউন্ট রিসিভেবল করার সুযোগ আছে। 3 মান্থ বলছে 3 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ। আবার 32 লাখ দিয়েও করতে পারি, কস্ট দিয়েও করতে পারি। বা টোটাল কস্ট যে আছে, টোটাল কস্ট যদি বের করা সম্ভব হয়, যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেলিং কস্ট বার্ষিক বের করার সুযোগ থাকে, সেটা বের করে সেটা দিয়েও করা সম্ভব, করা যাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আর ওই কস্ট দিয়ে এটা করলে কত আসে? ক্যালকুলেশন করলে বের করে দেখেন তো। 40 লাখকে আমরা 4 ভাগ করলে 10 লাখ আসে না? 10 লাখ টাকা আসে। 10 লাখ দিয়েও করলে হবে। আর যদি আপনি 10 লাখ দিয়ে না করতে চান, 32, এখানে 32 দিয়েও করতে পারেন, করা যাবে। তাহলে এখানে আসবে 8 লাখ। আবার যদি আপনি আরো সূক্ষ্ম চিন্তা করেন যে অ্যাকাউন্ট রিসিভেবল শুধু তো এই ফিনিশ গুডস এর টাকা দেওয়া হয় না, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এর টাকা দিয়েও হয়। হ্যাঁ, তো অ্যাডমিনিস্ট্রেটিভের টাকা 4,80,000, আর সেলিং প্রমোশনের টাকা 2 লাখ, তা 38,80,000 দিয়েও আপনি করতে পারবেন। যেটা দিয়ে করবেন সবগুলো দিয়ে অঙ্ক হবে, এটা কোনো সমস্যা না। অঙ্কের রুল ঠিক থাকলেই হইল। আচ্ছা, এইগুলা তো শিখলাম আমরা। অ্যাকাউন্ট রিসিভেবল শিখে ফেললাম। অ্যাকাউন্ট রিসিভেবল 3 মান্থ দেওয়া ছিল, সেলস এর সাথে 3 মান্থ, এটা কি লুকানো ছিল? এটা শেষ। এই যে প্রমোশন, সেলস প্রমোশন, সেলস প্রমোশন অ্যাডভান্স,
আপনাকে মনে রাখতে হবে খরচগুলো যখন বকেয়া থাকে দায় সৃষ্টি হয়, কিন্তু সম্পদ যদি খরচ যদি অগ্রিম দেওয়া হয় সম্পদ সৃষ্টি হয়। সেলস প্রমোশনের যে টাকাটা, এইগুলো কিন্তু দায়, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, যে এরিয়ার তো বকেয়া দায়, কিন্তু এটা অ্যাডভান্স, অ্যাডভান্স হলে এটা সম্পদ পাশে আসবে। আপনারা এই জায়গায় অঙ্ক যখন অঙ্কের নিয়ম যখন দেখলেন, অঙ্কের নিয়ম তো উপরে মনে আছে, আচ্ছা যাই হোক এখন আর দেখানো শুরু করতেছে না। অঙ্কের নিয়মে যখন দেখছেন যে সেখানে সম্পদের নাম ছিল 6টা, সবসময় 5টা করে অভ্যস্ত। এই যে আজকে পাইলেন প্রিপেড এক্সপেন্স 6 নাম্বারটা, তাহলে এই সেলস প্রমোশনের যে টাকাটা আছে আপনার কত আছে, 2 লাখ। 6 মান্থ, 6 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ, 1 লাখ আসলো। থ্যাংক ইউ যারা লিখে দিছেন। এখন টোটাল আসে 16 লাখ টাকা আসে টোটাল কারেন্ট অ্যাসেটস। এখান থেকে আমি কারেন্ট লাইবিলিটি বাদ দিয়েছি, কিন্তু কারেন্ট লাইবিলিটি অনেক বেশি, আমরা টোটাল কারেন্ট অ্যাসেটসটা এখানে লিখে ফেললাম। টোটাল কারেন্ট অ্যাসেটসটা 16 লাখ টাকা এখানে লিখে ফেললাম। এটা মুছে দিচ্ছে। কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি 1 নম্বরে আছে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবলের আপনাদের প্রশ্ন হবে যে অ্যাকাউন্টস পেয়েবলের তো টোটাল টাকা নাই, কিন্তু আমরা জানি র ম্যাটেরিয়ালই তো অ্যাকাউন্টস পেয়েবল। র ম্যাটেরিয়াল আরেকটা নামে অ্যাকাউন্টস পেয়েবল, কারণ কি অ্যাকাউন্টস র ম্যাটেরিয়ালের জন্যই তো অ্যাকাউন্টস পেয়েবলের সৃষ্টি হয়। অ্যাকাউন্টস পেয়েবল এক, ক্রেডিটর ভাগ 12, তাহলে আসতেছে 1 লাখ। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন, না বুঝলে প্রশ্ন করা যাবে। ওএজএস, ওএজএস এর টাকা হলো 9,60,000 টাকা। 9,60,000 যে আছে, এটা হাফ মানে পয়েন্ট, হাফ মান্থ মানে আধা, ভাগ 12, 40,000 টাকা আসে। ম্যান ম্যানুফ্যাকচারিং কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট 12 লাখ, এটা ওভারহেড। ম্যানুফ্যাকচারিং 12 লাখ গুণ ম্যানুফ্যাকচারিং কস্ট ছিল 1 মান্থ না, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ 4,80,000, 1 মান্থ ভাগ 12, টোটাল আসতেছে 2,80,000। এখানে একটা, এখানে একটা। বি নাম্বার, টোটাল কারেন্ট লাইবিলিটি, এটা থেকে এটা যদি বাদ দেই তাহলে টাকা আসতেছে আপনার, আহ টাকা আসতেছে হলো 13,20,000 টাকা। তাহলে আমাদের সি নাম্বার, নেট ওয়ার্কিং ক্যাপিটাল এটা আসতেছে। যোগ ক্যাশ মার্জিন রাখতে বলছে তারা। মার্জিন তো আমরা সবসময় কি করি, 13,20,000 গুণ উপরে 100 লিখি, উপরে যত পার্সেন্ট বলে, যেমন 10% 10 লিখি, নিচে 100 - 10 লিখি। যদি ক্যাশ থাকে অঙ্কে, অলরেডি ক্যাশ দেওয়া থাকে, তাহলে আর এটা করতে হবে না, সরাসরি 10% লিখে ফেললেই হবে। যদি অঙ্কে আগে থেকে ক্যাশ দেওয়া থাকে তাহলে আর এইভাবে করতে হবে না, সরাসরি লিখে ফেললেও হবে। 14,52,000 টাকা, এটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই। আমি ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। আর বুঝতে পারলে ওকে লিখে ফেলেন। তাহলে আজকে ক্লাস শেষ করে দিই, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, একজন মনে হয় প্রশ্ন করতে যাচ্ছেন। অঙ্ক নিয়ে কোয়েশ্চেন করবেন, অঙ্কের বাইরে কোয়েশ্চেন করেন না, হ্যাঁ। আচ্ছা স্যার, আমি অঙ্কের বাইরে কোনো কোয়েশ্চেন করবো না স্যার। এর ভিতরে আমি একটু বলতে চাচ্ছি স্যার। হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, বলেন। স্যার, ওই
স্যার এই ক্যামেরা স্যার মাঝে মধ্যে স্যার একটু ঘোলা আসে স্যার, এই মাঝে মধ্যে একটু ভেঙে ভেঙে আসে, আপসা আসে স্যার। এটা কি আমারই প্রবলেম না অন্যদের স্যার, এটা বুঝতে পারতেছি না। এটা আপনার এখানে একটু নেটের সমস্যা, বুঝছেন? ওই আপনার দেখা যায় জুম এক্স চালাতে হলে 2 Mbps গতিবেগ লাগে। এটা হয়তো বা আপনার ঘরের ভিতরে অনেক সময় টিনের ঘর বা দেওয়াল ঘর, যে বিল্ডিং ঘর, ওইটার ভিতরেও নেটের সমস্যা করে, এই ঝামেলা হইতে পারে। আপনি কেটে এরকম করলে কেটে আরেকবার ঢুকবেন, তাহলে এই সমস্যাটা করবে না। হ্যাঁ, ঠিক আছে। আজকের অঙ্কটা বেশ ডিফিকাল্ট ছিল, আপনার একটু এই কঠিন অঙ্ক থাকলে করতে তো হবে, যেহেতু বইতে আছে। এইগুলার বেসিক গুলা কিন্তু কাজে আসবে। অঙ্ক সরাসরি এটা হয়তো বা আসে না, বেসিক গুলো আসে। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।